হে গাইজ, আমি অনিতা আর অনিতা সরকার নির্বলগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি সকাল সকালে একদম টেস্টি নাস্তা তৈরি করব। তো কীভাবে তৈরি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা রাখছি ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে ফলো করার অনুরোধ রইল। আর যারা আগে থেকেই ফলো করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলো দেখা যাক একটু। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে আমি নিয়েছি সসপ্যানে নিয়েছি জলটা আমি এবার ফুটিয়ে নেব, টকবক করে ফুটাবো। আর এই দেখো অলরেডি টকবক করে ফুটতে লেগে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাস্তা। আর এই পাস্তাটা বানাবো একটু অন্য স্টাইল আর কি। তো চলো দেখতে থাকো, তোমরা কিভাবে বানাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর এই দেখো পাস্তাটা আমি গরম জলের মধ্যে দিয়েই আর কি ফুটাতে লাগিয়েছি আর কি। তো যাই হোক, নেড়ে চেড়ে দেখে নিচ্ছি কতটা কি হলো। তো খানিকক্ষণ সেদ্ধ করে নেওয়ার পর এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। তো গ্যাসটা বন্ধ করে দেওয়ার পরে এই পাস্তাটা আমি ছেঁকে নেব। এই যে দেখতে পাচ্ছ ছেঁকুনি নিয়েছি, এই ছেঁকুনির মধ্যে দিয়ে এইভাবে দিয়ে তুলে নিলাম। তো যাই হোক, এটা আমি একদম ড্রাই করব না, একটু আর কি কি বলে যেটাকে আর কি স্যুপ টাইপের করব। স্যুপ আর ড্রাই মানে মিক্স, একদম বেশি স্যুপও না আবার ড্রাইও না, ঠিক আছে। তো চলো দেখতে থাকো, কিন্তু মিস করো না। আর এই যে দেখতে পাচ্ছ গ্যাস ধরিয়ে আবার কড়াইটা বসিয়ে নিলাম এখানে আমি। তো কড়াইটা ভালো করে গরম করে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সাদা তেল। আর এটা কিন্তু আমি সাদা তেল দিয়ে বানাবো, সর্ষের তেল দিয়ে বানাবো না। সর্ষের তেল দিলে কী হয় বলো তো, গায়ে লেগে থাকে, কিন্তু এইটা একদম খুব ভালো হয়। আর এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজটা আমি বড় করে কেটে নিয়েছি, একদম যেভাবে ওই করে না ওই চিলি চিকেনের পেঁয়াজ, তো সেই রকমভাবেই আমি কেটে ছাড়িয়ে নিয়ে ফ্রাই করছি। তো এর মধ্যে একটা দিয়ে দিলাম ডিম, আস্ত ডিম আর কি ফাটিয়ে। তো যাই হোক একটু ভেজে নেব। আর তোমরা তো জানো এই ডিম দিলে কেমন যেন একটা ফেনা উঠে যায়। তো যাই হোক, এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো দিয়ে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেওয়ার পর এবার দেবো আমি লঙ্কার গুঁড়ো। আর কি বলো তো, অনেকে পাস্তাতে লঙ্কার গুঁড়ো হলুদ দেয় না, কিন্তু আমি দেবো, কিন্তু কালারটা দারুণ আসে। তো যাই হোক, এইবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সয়া সস। আর এইভাবে তোমরা একবার একটু খেয়ে দেখো, ও পুরো জমে যাবে। তো এবার আমি দিয়ে দিচ্ছি টমেটোমের সস। আর টমেটোমের সসটা আমার ছেলেকে বলেছি একটু ঢেলে দে, তো খুন্তির ওপরে সব ঢেলে দিয়েছে। তো বললাম আরেকটু দাও, তো আমি নিজেই দিয়ে দিলাম। কি বলো তো, এক হাতে ভিডিও করলে আরেক হাতে খুব অসুবিধা হয়, এই কারণে। তো যাই হোক আমি দিলাম, দেখো টমেটোমের সসটা দেওয়ার পরে কালারটা কত সুন্দর এসেছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পাস্তাগুলো। আর পাস্তাগুলো দেখেছো অতটা মানে জলটা ঝরে যায়নি, কারণ আমি একটা সসপ্যানের মধ্যে রেখেছিলাম, জলটা থেকেই গেছে। তো একটু জল ভাব হলে একটু নরম হবে, খেতে খুব সুন্দর লাগবে। তো যাই হোক এইভাবে আমি ভেজে নিচ্ছি। দেখো কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর এসেছে। আর এইভাবে কি বলো তো, আমার মেয়েটা একটু নরম হলে মেয়েটাও খেতে ভালোবাসবে, আর আমরা তো বাসবই। তো যাই হোক, দেখো আমার পাস্তাটা একদম রেডি, কত সুন্দর কালার এসছে, দেখে মনে হচ্ছে এখনই খেয়ে নিই। তো চাইলে এর উপর দিয়ে তুমি আবারও টমেটোমের সস দিতে পারো, কিন্তু আমি অতটা পছন্দ করি না, কিন্তু আমার ছেলে খুব পছন্দ করে, তো ওর জন্য টমেটোমের সস দিয়ে খেয়ে